অনেক অদ্ভুত লাগে যখন তুমি একজন বাঙালি হয়ে এইটা রিয়েলাইজ করো যে আজকাল কেউ বাংলা সিনেমা নিয়ে কথা বলে না। রিসেন্ট নেটফ্লিক্সে একটা সিরিজ এসছে, খাকি দি বেঙ্গল চ্যাপ্টার। सिक्योरिटी सीएम এর सिक्योरिटी लाल बाजार में झांको तो वाइट यहाँ पे खाकी है। ফিল্ম মেকার নীরাজ পান্ডে বাংলারই একটা স্টোরি নিয়ে বাংলারই অ্যাক্টরদের নিয়ে একটা দারুণ সিরিজ বানিয়ে ফেলেছে। আমরাই নাকি সেই বাঙালি যেখান থেকে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন যাদের ট্যালেন্ট দিয়ে পুরো ভারতকে ফিল্ম মেকিং শিখিয়েছিল। সেই বাংলা সিনেমার ভ্যালু এখন অনেক কমে এসেছে। নীরাজ পান্ডের খাকি দি বেঙ্গল চ্যাপ্টার দেখে তো মনে হয় 19 শতকেরই কোনো একজন বাঙালি ফিল্ম মেকার এই সিরিজটাকে বানিয়েছে। খুবই দুর্দান্ত এবং অপূর্ব। এখন একজন বাঙালি হয়ে বাঙালি জাতির কাছে প্রশ্ন যে আমরা কেন বাংলা সিনেমা দেখি না। এটা ঠিক যে সিনেমার কোয়ালিটি ভালো হয় না, অন্য রিজিয়নের সিনেমা কপি করা হয়, কিন্তু আমাদের এইটাও মনে রাখা উচিত যে আজকের সাউথ ইন্ডাস্ট্রি একদিনে গ্রো করেনি। সাউথ ইন্ডাস্ট্রি সবসময় তাদের নিজেদের সিনেমা, নিজেদের স্টোরিকে বেশি প্রেফার করতো। এটা ভেবেই অবাক লাগে যে বাংলার ফিল্ম মেকাররা আজকের দিনে কি বানাচ্ছে। আইটেম সং, ইররিলেভেন্ট স্টোরি, ঠিক যেন ঘুরে ফিরে সেই অন্য ইন্ডাস্ট্রিকেই কপি করা। আমাদের এই বাংলার মাটিতে ঠিক যেরকম দুর্গাপুজো হয়, ঠিক এই বাংলার মাটিতেই সাহিত্য এবং চিত্রশিল্পীদের জন্ম, যারা নাকি পুরো পৃথিবীকে ফিল্ম মেকিং শিখিয়েছে। এবার সময় এসেছে সেট ব্যাক থেকে কাম ব্যাক করার। দিস ইজ ডে 4 of telling real stories. Subscribe for more.